এখনও দেখা যাচ্ছে যে অনেক পুলিশ রাস্তায় স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের মধ্যেই তো অনেকেই খুনি। আমরা যে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার। একজন স্বৈরাচার চলে গেছে, আরেকজন স্বৈরাচার যাতে না আসে, এই জন্য আমাদের ছাত্র সমাজকে অবশ্যই সচেতন থাকতে হবে। ছাত্রলীগ আমাকে হামলা করবে না, সেই ভয়টা আমার মধ্যে নাই। দর্শকরা দেখছেন আমার পেছনে লম্বা যে শাড়ি, সেই শাড়িটি হচ্ছে শহীদদের স্মরণে দীর্ঘ 1 মাস পূর্ণ যেই বিজয় বা যে স্বাধীনতা নিয়ে এসেছে দ্বিতীয়বারের মতো 5 আগস্টকে সেই 5 আগস্টকে স্মরণ করতেই এই 1 মাস পূর্তিতে আসলে আজকের এই দিনে তারা শহীদী মার্চ করছেন শিক্ষার্থীরা, এবং আমরা দেখছি আসলে বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে কিন্তু আসলে এই শহীদী মার্চটি তারা আসলে পালন করছে। আমরা আসলে শপথ নিতে চাই যে এই আজকে এই যে আমাদের গণঅভ্যুত্থান, এই যে আমাদের নতুন বাংলাদেশ, সেটা কিন্তু হাজার হাজার মানুষের মৃত্যুর বিনিময়ে, হাজার হাজার মানুষের শরীরে যে জখম হয়েছে সেটার বিনিময়ে আমরা পেয়েছি। তো এই নতুন দেশটাকে আমাদের নতুনভাবে করতে হবে, আমাদের এটাকে আপহোল্ড করতে হবে। সেই কথাটাই আসলে আমরা আজকে এই শহীদী মার্চের মধ্যে দিয়ে স্মরণ করতে চাই। আমি মনে করি এই আমাদের বিজয়ের বাংলাদেশে আমি মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারতেছি। আমি হাঁটার সময় রাত 11টা 12টা 1টা পর্যন্ত আমি বাইরে থাকতে পারতেছি। ছাত্রলীগ আমাকে হামলা করবে না, সেই ভয়টা আমার মধ্যে নাই। আমি এখন মুক্তভাবে ঢাকা শহরে চলাফেরা করতে পারতেছি, একজন নারীও মুক্তভাবে চলাফেরা করতে পারে। আমার মনে হয় এটাই আমাদের বিজয়ের ফসল। ভালো কাটছে আলহামদুলিল্লাহ। আমাদের দেশ থেকে মানে আমরা আগে যেরকম পরিস্থিতিতে ছিলাম, এরকম একটা স্বৈরাচার যাওয়ার পর আমরা ছাত্র জমাত আমরা সব জায়গায় আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছি। জি আলহামদুলিল্লাহ। গণঅভ্যুত্থানের যে আমাদের স্পিরিট আমাদের একটা নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে। এই বাংলাদেশের জন্য এখন হাজার হাজার শিক্ষার্থীরা এখনো পর্যন্ত রাজপথে আছে। আমরা এটা থেকে বুঝতে পারি বাংলাদেশে হাসিনার মতো যে কেউ যদি এখানে আবারও ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, বাংলাদেশের মানুষের গলা টিপে ধরতে চায়, তাহলে বাংলাদেশের মানুষ, শিক্ষার্থী জনতা, ছাত্র জনতা নেমে তাদেরকে উৎখাত করবে এবং নতুন একটা বাংলাদেশের জন্ম দিবে। গত 1 মাসটা আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, মানুষ তার নিজের কথাটা বলতে পারছে সবার সামনে। এবং আমরা এর আগে আমাদের একটা ভীতভাব কাজ করতো, সেটা ছাত্র সমাজ থেকে হোক আর দেশবাসীর ক্ষেত্রে হোক। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আসলে আমরা যে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার। একজন স্বৈরাচার চলে গেছে, আরেকজন স্বৈরাচার যাতে না আসে, এই জন্য আমাদের ছাত্র সমাজকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং অদূর ভবিষ্যতেও যদি কোনো ধরনের স্বৈরাচার আসে কিংবা আমাদের ছাত্র ভাই বোনদের উপরে কোনো ধরনের ক্ষতি করা হয়, ছাত্র জনতা আবার জেগে উঠবে। সেটা আজকে হোক কিংবা 5 বছর পর হোক, অবশ্যই জেগে উঠবে। আমরা যে সংখ্যাটা জানি যে কতজন মারা গিয়েছে, সেই সংখ্যাটা আসলে তার চেয়ে অনেক অনেক বেশি। তো সেই জায়গা থেকে আসলে তাদেরকে সম্মান জানানোতে কখনো আমাদের দ্বিধাবিভক্ত হওয়ার সুযোগ নেই। তো সে জায়গা থেকে যদি যে শহীদী মার্চ ঘোষণা করা হয়েছে, সেটাকে আমরা আসলে যুক্তিযুক্ত মনে করছি। আমাদের তো শহীদ যেই ভাই বোনরা মারা গিয়েছে, তাদের কিন্তু এখনও সুষ্ঠু বিচার করা হয়নি। তারা যে মারা গিয়েছে, এখনও দেখা যাচ্ছে যে অনেক পুলিশ রাস্তায় স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের মধ্যেই তো অনেকেই খুনি। তো আমরা চাই যে আমাদের যে শহীদ ভাই বোনরা যাদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, তাদের সেই পুলিশদের বা যারা এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত, তাদের যাতে বিচারের আওতায় আনা যায়, সেই জন্য আমাদের আজকে এই কর্মসূচি। আমরা ছাত্র জনতা আমরা আকাঙ্ক্ষা করতেছি, আশা করি শীঘ্রই আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা পাবো। 1971 সালের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাবো। ততক্ষণ পর্যন্ত আমরা শিক্ষার্থীরা রাজপথে আছি এবং রাজপথে লড়াই করে যাব।